এটা মন্দিরের সামনের পুকুর। এই পুকুরে মন্দিরের কাজকর্ম সবকিছু করা হয়। শরণকালীর কাছে এসে আমাদের এই ভাইদের সাথে দেখা হলো। ভাইরা খুবই ভালো। দেখো পুকুরটা দেখাচ্ছি, বলবে কেমন লাগলো পুকুরটা। এই হচ্ছে সেই রাস্তা যেটা মন্দিরের পাশেই আছে। মন্দিরের শরণকালী নামের পিছনে একটা কাহিনী আছে যেটা তোমাদের বলবো। দেখো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এসেছি মানকর মানে যারা অনেকেই চেনো মানকর জায়গাটা কোথায়। তো মানকর একটা গ্রামের সাইডে একটু জঙ্গল তো থাকবে, তো দেখতেই পাচ্ছ পিছনে জঙ্গল। যাই হোক, আজকে একটা ভালো মন্দির এসেছি। মন্দিরটা অনেকদিন ধরে আসবো ভাবছিলাম, তো আজকে একটু সময় হয়েছে, তোমাদের দেখাবো, তোমাদের শেয়ার করব। তোমরা কালী মাতে অনেক নাম শুনেছো, যেমন জ্যান্ত কালী বা ধরো বলতে পারো শ্যামা কালী, রক্ষা কালী, অনেক নাম শুনেছো। তবে এখন যে কালীমার যে ছবিটা বা যেটা তো দেখাবো, কালীমাকে দেখাবো, সেই কালীমার যে নামটা বা মন্দিরটার নাম হচ্ছে সরান মন্দির। হ্যাঁ বন্ধুরা, হয়তো তোমরা এই নামটা প্রথম শুনছো, আমিও প্রথম শুনছি, কিন্তু মন্দিরটা খুবই সুন্দর এবং খুবই জাগ্রত মন্দির। এলাকাবাসীর সূত্রে জানা গেছে। তোমাদের পুরো মন্দিরটা দেখাবো, তোমরা পুরো মন্দিরটা দেখবে, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো চলো মন্দিরটা দেখা যায়। এই মন্দিরে আসতে গেলে যে স্পটে তোমাদের নামতে হবে সেটা হচ্ছে, দেখে নাও, এই স্পটের মধ্যে নামতে হবে এবং এই হচ্ছে মন্দিরটা দেখবে, খুবই ভালো লাগবে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই, আমার ভিডিওটাও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে, ভিডিওটা পুরোটা দেখবে, ওয়াচ করবে। এবং বন্ধুরা, মন্দিরে যে পাঁচটা জঙ্গল আছে, কিন্তু মানে গাছ গাছলাতে ভর্তি আছে, কিন্তু মন্দিরটা যেখানে আছে সেই জায়গাটা পরিষ্কার আছে, তোমাদের দেখাবো। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক এবার। তো এই দেখো মন্দিরের দিকে যাচ্ছি, রাস্তার উপরেই মন্দিরটা দেখতে পাবে। তো যে মন্দিরটার নাম তোমাদের আগেই বলেছি, সরান কালী মায়ের মন্দির আছে। তো নামটা শুনেই মানে প্রথম মনে হচ্ছে, আমার তো প্রথম মনে হচ্ছে, তোমাদের আগে তোমরা এই নাম শুনেছো নাকি অবশ্যই বলো। সরান কালী মাকে দেখেছো নাকি? এরকম আরও অনেক মাকে তোমাদের দেখাবো, অনেক ধরনের মাকে দেখাবো, তোমরা দেখতে পাবে। পুরো দেখার জন্য আমার ভিডিওটা ওয়াচ করবে, পুরোটা ওয়াচ করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। আরও সুন্দর সুন্দর মন্দির দেখাবো তোমাদের। এই হচ্ছে সরান মা। তো এই সরান মায়ের পিছনে মানে যে নামটা হয়েছে, এর পিছনে একটা কাহিনী আছে, যে কাহিনীটা তোমাদের সবই বলবো। কাহিনীটা শুনতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, একটুও মিস করলে হবে না বন্ধুরা। মন্দিরের পাশেই পুকুর আছে এবং তোমাদের দেখাবো। তো পাথর ফেলা আছে, যদিও মনে হয় রাস্তাটা হবে। তো যাই হোক, পুকুরটা দেখো, মন্দিরের পুরো সামনেই আছে পুকুরটা। তোমরা আসলে পুকুরটাকেও দেখতে পাবে, খুবই সুন্দর। এবং যে জায়গাটায় মন্দিরটা আছে খুবই নিরিবিলি জায়গা। হ্যাঁ বন্ধুরা, যে কালী ঠাকুরটা তোমাদের দেখালাম, সেই কালী ঠাকুরটার নাম হচ্ছে সরান কালী। তোমরা এই যে এই সরান কালী যে নামটা আশা করি তোমরা প্রথম শুনেছো, কারণ সরান কালীটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে এতে আছে, মানকরে আছে সরান কালী। তো হ্যাঁ, এই সরান কালীটার আরেকটা নাম আছে, যে হচ্ছে ডাকাত কালী। এটা অ্যাকচুয়ালি একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা হচ্ছে, এই কালী ঠাকুরটা ডোমরা প্রতিষ্ঠিত করেছিল। আগেকার দিনে শোনা যাচ্ছে, এই এলাকাবাসীর কাছ থেকে শোনা কথা, যে আগেকার দিনে ডাকাতরা এই কালী ঠাকুরকে পুজো দিতেন, পুজো দিয়ে তারপর ওনারা ডাকাতি করতে বেরোতেন। এবং আরেকটা সব থেকে ভালো জিনিস, তোমরা আশা করি অনেক মন্দিরে হয়, আবার বেশিরভাগ হয় না, 30 থেকে 40টা পাঠা বলি হয় পুজোতে, এবং নিশিরাত্রে পুজো হয়। এই মায়ের পুজো নিশিরাত্রে হয়। তো খুবই জাগ্রত মা। এবং এর যে মন্দিরটা তোমাদের সবাইকে দেখালাম, আশা করি তোমাদের সবারই ভালো লাগলো। আর ভালো লাগলে তো অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো। শরণকালীর কাছে এসে আমাদের এই ভাইদের সাথে দেখা হলো। ভাইরা খুবই ভালো। দেখো ভাই তোর নাম কি? আর একটা ভাই আছে, আরো নাম কি বলো? আচ্ছা আচ্ছা, এই দেখো এই ভাইগুলো খেলছে, এই কাছেই থাকে, মায়ের মন্দিরের পাশেই থাকে এরা ভাইগুলো। তো যাই হোক, নতুন বন্ধু জড়ো হয়ে গেল আমাদের। তো এরকম আমরাও চাই যে যেখানে যাব সেখানে আমাদেরও বন্ধু হোক, আরও ভালো লাগবে। তো যাই হোক, মন্দিরের সামনে যে পরিবেশটা, গ্রামের পরিবেশটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো কত সুন্দর পরিবেশ। বাড়ি আছে, কিন্তু পাশাপাশি বাড়ি আছে, কিন্তু তবুও শান্ত পরিবেশ। তো কেমন লাগলো পুরো ভিডিওটাই বলবে, এবং মাকে তোমাদের কেমন লাগলো এবং মন্দিরের নাম শুনেছো নাকি অবশ্যই জানিও কমেন্টে। জানালে আমারই ভালো লাগবে, যে হ্যাঁ তোমরা ফলো করছো আমাকে, আমিও চাইবো যে তোমরা আমাকে সাপোর্ট করো। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, একটু সাপোর্ট দিয়ে। তো এখানেই রাখছি, টাটা।